নবী মহোদয় স্যার অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদের এই তারুণ্যের উৎসব 2025-এর জন্য জুড়ে করে তোলে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি সিলেট বিভাগের আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমরা আসলে প্রধান অতিথি মহোদয় সহ বিশেষ অতিথিবৃন্দকে পেয়ে অত্যন্ত ধন্য। আমাদের সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন গত 19 তারিখে বাফুফে ভবনে এই ইউসিবি বাফুফে অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল লীগ 2025-এর লগো উন্মোচন অনুষ্ঠান হয়েছে। সেখানে এসেছেন জনাব মোহাম্মদ মঞ্জুরুল করিম। আমি মঞ্জুরুল করিম সার্বজনীকে চুরে করে তালি বিশেষ অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা সিলেট উপস্থিত আছেন। এই লীগের স্পন্সর করছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিলেটের অপারেশন ম্যানেজার জনাব মোহাম্মদ আবুল বাশার। উপস্থিত আছেন সিলেট জেলা একান্ত সচিব বিভাগীয় কমিশনের কার্যালয় সিলেট এবং উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত আমাদের যে অ্যাডমিন ক্যাডারের যে মাননীয় আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক এবং আমার বাবারই কলিগ বলবো, আমার বাবা যেহেতু ইয়েতে ছিলেন, এডিশনাল সেক্রেটারি ছিলেন, সেজন্য আমি বলবো আমার বাবার কলিগরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেলা একটু পরে শুরু করে দেব। আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলবো, আমি এই টুর্নামেন্টের চেয়ারম্যান। আমাকে মন্ত্রণালয় থেকে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আসলে আমি নিজেও জানতাম না যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে আজকে তারুণ্যের উৎসব 2025, এই যে স্লোগান এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং এর বাইরেও বিভিন্ন ধরনের তরুণদেরকে নিয়ে বিভিন্ন আয়োজন চলমান রয়েছে। এটি 19 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে তরুণদের যে কার্যক্রম সেটির কোনো সীমানা নেই, সেটির কোনো টাইম লাইন নেই, সেটি চলমান থাকবে। আমাদের তরুণরাই আমাদের ভবিষ্যৎ এবং তরুণরাই দেশের সকল অর্জনের সাথে ইতিহাসের অংশ হয়ে আছে। অতি সম্প্রতি যে দেশের যে পরিবর্তন হয়েছে এটি তরুণদের হাত ধরেই হয়েছে এবং তরুণদের যে আত্মশক্তি এবং তরুণদের যে প্রেরণা, তরুণদের যে চারিত্রিক শক্তি, সবকিছু মিলিয়ে এবং তাদের যে দেশপ্রেম, সেটিকে সামনে নিয়ে আমরা এই দেশ পুনর্গঠনের জন্য এগিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে তাদের প্রতি আমাদের সকল শ্রদ্ধা, যারা দেশের সংস্কারের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের স্বার্থে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে যারাই কাজ করবে তারাই আমাদের বন্ধু, তারাই আমাদের আদর্শ। আর যারা তরুণদের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেন, আমাদের আজকের অনুষ্ঠানের যে আয়োজক কমিটির যিনি সভাপতি উনি বলেছেন উনি মাদকের বিরুদ্ধে কাজ করেন। অনেকে তরুণদের চরিত্র হননের জন্য বিভিন্নভাবে লিপ্ত রয়েছেন। তারা, আমি মনে করি তারা আমাদের দেশ, জাতি, সমাজ এবং পুরো পৃথিবীর শত্রু। আমরা তাদের বিরুদ্ধে লড়তে চাই এবং তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা অনন্তকাল চলবে। আজকে আমরা এই তরুণদের যখন মাঠে দেখি আমরা তখন আশাবাদী হই। আমরা তরুণদেরকে সৃজনশীল কাজে, তাদের সমাজ গঠনের কাজে এবং ন্যায়ের পথে তাদেরকে অবিচল দেখতে চাই। আমাদের সক্ষমতা যতটুকু রয়েছে সেটিকে আমরা পুরোপুরি ব্যবহার করে আন্তর্জাতিকভাবে আমাদের জাতিকে প্রতিষ্ঠিত করতে চাই। আজকে আমরা সাফ থেকে শুরু করে বিশ্বকাপে আমরা অন্য দেশের পতাকা যেখানে আমরা উড়িয়ে আমরা অন্য দেশকে সমর্থন করি, ঠিক সেই জায়গাতে আমাদের দেশকে আমরা সংস্থাপন করতে চাই এবং এটি খুবই সম্ভব যদি আমরা আমাদের লক্ষ্য স্থির করতে পারি।
এটি খুবই সম্ভব যদি আমরা তরুণদেরকে আমরা বাছাই করে, যেটা বলা হয়েছে এখান থেকে যারা প্রতিভাবান প্লেয়ার আছে তাদেরকে বাছাই করে তাদেরকে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেই। এটি তখনই সম্ভব যদি এই ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের পৃষ্ঠপোষকতা থাকে। আজকে ইউসিবি যে কাজটি করেছে আমি মনে করি তাদেরকে আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে এভাবে আমরা কর্পোরেট অথবা যে কোনো পর্যায় থেকে, ব্যক্তি থেকে শুরু করে সংগঠন অথবা কর্পোরেট লেভেলে তারা যদি তরুণদের পৃষ্ঠপোষকতা বা তরুণদের এইসব ভালো উদ্যোগের সাথে তারা যদি সংশ্লিষ্ট থাকেন, আমাদের দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমি এ পর্যায়ে আমি এর সাথে এই আয়োজন তরুণের উৎসব 2025-এর ফোকাল মন্ত্রণালয় এবং এর সাথে সংশ্লিষ্ট উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট আছেন, যারা অর্থায়ন করেছেন, যারা পৃষ্ঠপোষকতা করছেন, যারা এই আয়োজনের সাথে ম্যানেজার এবং স্কিল ডেভেলপমেন্টের সাথে যারা কোচেস রয়েছেন, যারা আম্পায়ার হিসেবে থাকবেন অথবা রেফারি হিসেবে থাকবেন, লাইন্সম্যান হিসেবে থাকবেন, যারা এই পুরো প্রতিযোগিতার সামনে, পেছনে, নেপথ্যে অথবা মধ্যে যারা যতটুকু অংশগ্রহণ করবেন তাদের সকলের প্রতি আমাদের বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে আজকে আমি এতটুকুই বলবো যে আজকের যে অনূর্ধ্ব 15 যে ছেলেরা তাদেরকে আমরা আরো সামনে দেখতে চাই, আরো উজ্জ্বলভাবে দেখতে চাই এবং বয়সভিত্তিক যে ক্রীড়া প্রতিযোগিতা যেটি চলমান আছে বিভিন্ন ক্রীড়ার ক্ষেত্রে, সেটি আমরা মনে করি যে আমাদের বিভিন্ন বয়সের এজ গ্রুপের তরুণদেরকে, কিশোর এবং যুবকদেরকে অনুপ্রাণিত করছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমরা সমৃদ্ধি কামনা করি এবং আমরা আশা করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগামীতে এই ফুটবলকে নিয়ে দেশের অঙ্গন ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের মর্যাদাকে উন্নীত করবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে সবাইকে এখানে এই অনুষ্ঠান এবং এই প্রতিযোগিতায় যারা এসছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি এবং এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার একটু নিচে স্যার। মৌলভীবাজার জেলার অনূর্ধ্ব 15 খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন। অন্যান্য অঞ্চলের সম্মানিত রেফারিবৃন্দ আমাদের সিলেটে এসেছেন এবং ম্যাচ কমিশন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব খান মোহাম্মদ রেজান নবী, মাননীয়